2024-এর জুলাই আগস্ট বাংলাদেশের জন্য একটা স্মরণীয় ইতিহাস, বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটা বড় ঘটনা। শেখ হাসিনা সরকার পতনের আন্দোলন, যে আন্দোলনটা কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু হলো, তারপরে মূলত সরকারের নির্বুদ্ধিতার কারণেই আন্দোলনটা বড় হয়ে গেল এবং আন্দোলনটা এক দফার আন্দোলনে গেল, সরকার পতনের আন্দোলনে গেল এবং সরকার পতন হয়ে গেল। সেই আন্দোলনকে কেন্দ্র করে একটা প্রশ্নের মীমাংসা এখনো হয়নি। সেটা হচ্ছে 7.62 যে বুলেট, সেই বুলেট কারা ব্যবহার করেছে, কারা স্নাইপার ব্যবহার করেছে। স্নাইপার ব্যবহার করে নিখুঁত যে হাতের ক্যারিশমা দেখিয়েছে কারা, কপালের মাঝখানে ঢুকেছে, পেছন দিয়ে বেরিয়ে গেছে, এই দৃশ্যগুলো যেটা স্বয়ং সাবেক সরকারের প্রথম দায়িত্ব পাওয়া যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, তিনি স্বীকারও করে নিয়েছিলেন এবং তার স্বীকার করার কারণেই মাত্র কয়েকদিনের মধ্যেই, এক সপ্তাহের কিছু বেশি সময়, মানে 10 দিনের মধ্যেই তিনি তার দায়িত্ব হারিয়ে ফেলেছিলেন। কিন্তু সেই রহস্যের উন্মোচন হয়নি। এখন সরকার তার দায়িত্ব শেষ করেছে, প্রফেসর ইউনূস সরকার তার দায়িত্ব শেষ করেছে, কিন্তু ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন সেই ঘটনাগুলো কি ভুলে গেছেন? আমার মনে হয় প্রফেসর ইউনূস সরকারকে ডোবানোর জন্য এক ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের তখনকার যে ব্যাপারগুলো, ওই সময়ের যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো যদি উঠে আসে, কিংবা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন তো লেখালেখি করেন, তিনি যদি তার এই 1.5 বছরের সময় নিয়ে একটা বই লেখেন, তাহলে আমার মনে হয় যে প্রকৃত সত্য উঠে আসবে এবং প্রকৃত সত্য উঠে আসলে অনেকের জন্যই সেটা মহা বিপজ্জনক খবর হতে পারে। এবার তিনি চ্যানেল 1 এবং আরেকটি অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎকার দিয়েছেন সরকারের দায়িত্ব শেষ হওয়ার পরে, এবং তিনি যথারীতি ওই প্রশ্নের মুখোমুখি হয়েছেন, স্নাইপার কারা ব্যবহার করেছে, এই শার্প শুটার কারা, এরা কি পুলিশের লোক নাকি সিভিলিয়ান, এই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। এবং সেই প্রশ্নের উত্তরের প্রসঙ্গে চাঞ্চল্যকর একটা মন্তব্য উঠে এসেছে। চ্যানেল 1-এর সঙ্গে সাক্ষাৎকারে সেই চাঞ্চল্যকর মন্তব্যটা যদি সত্য হয়, তাহলে আমার মনে হয় যে প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কিত হয়ে পড়বে এবং বৈষম্যবিরোধী আন্দোলন পুরোটাই বিতর্কিত হয়ে পড়তে পারে। চলুন একটু জেনে দেখি ব্রিগেডিয়ার সাখাওয়াত যে প্রসঙ্গের অবতারণা করলেন, সেই প্রসঙ্গটা নিয়ে যদি কথা বলা শুরু হয়, সেটা কোন দিকে যাবে, কে ফাঁসবে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যে স্নাইপার কারা ব্যবহার করেছে। আমরা একজন সাবেক সেনা সদস্য, তাকে আমরা দেখেছি স্নাইপার নিয়ে তিনি খেলা করছেন, তার বাচ্চা স্নাইপার নিয়ে খেলা করছেন, তিনি তার ওই যে সোর্ড সেটা নিয়ে কসরত করছেন, এরকম ভিডিও করে নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছেন এবং তিনি যে স্নাইপার ব্যবহার করেছেন সেটা তিনি নিজে স্বীকার করেছেন। তিনি কিন্তু সাবেক সদস্য, তিনি সেনাবাহিনীর কর্মকর্তা কিংবা সদস্য নন। এই ঘটনা, ওই ভিডিও চিত্র যখন এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইউটিউবে, সব জায়গায় এই ভিডিও পাওয়া যায়, এই ভিডিও যখন ছড়িয়ে পড়ল, তখন প্রশ্ন দেখা দিল, তাহলে স্নাইপার ব্যবহার করেছে কি সিভিলিয়ানরা? স্নাইপার ব্যবহার করেছে কি প্রশিক্ষিত কোনো বাহিনী? এই স্নাইপার ব্যবহার করেছে কি বিদেশি কোনো গোষ্ঠী, বিদেশের মানুষ? ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন যে কথাটা বলেছেন তার সাক্ষাৎকারের একটা পয়েন্টে, সেটা হচ্ছে যে অনেককেই দেখা গেছে যাদের চেহারাটা আমার দেশের চেহারার সঙ্গে মেলে না, অর্থাৎ বাংলাদেশের না। তিনি যখন দায়িত্ব পালন করেছেন তখন বিভিন্ন ইনভেস্টিগেশনে এই ব্যাপারগুলো উঠে এসেছে, বিভিন্ন ভিডিও চিত্রে তিনি এই ব্যাপারগুলো দেখেছেন। তিনি বলেছেন যে অনেককেই দেখা গেছে যে তাদের চেহারা বাংলাদেশের চেহারার আদলে গড়া না, অন্যরকম, তারা ভিনদেশী, তারা এই দেশি না। তাহলে তারা কোন দেশি? এবং সেই প্রশ্নের উত্তরে তিনি যেটা বলেছেন, এই ফটোকার্ডটা দেখে নিন, মোস্তফা ফিরোজের ভয়েস বাংলা চ্যানেলের এই ফটোকার্ডটা। সেখানে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনকে কোড করা হয়েছে, বলা হচ্ছে অন্তর্বর্তী সরকার তো ভারত বিরোধী ছিল, একেবারে প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন যে ভারত বিরোধী ছিল। যদি স্নাইপাররা ভারতীয় হতো তাহলে সরকার অবশ্যই তদন্ত করত, কেন করল না? ওরা কি তবে পাকিস্তানি?
এই কথাটা তিনি বলছেন। এটা কিন্তু ভয়ঙ্কর কথা। তিনি একেবারে সরাসরি স্বীকার করে নিচ্ছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তো ভারতের সঙ্গে ভালো সম্পর্ক ছিল না, ভারত বিরোধী সরকার ছিল। তো ভারত বিরোধী সরকার যেহেতু স্নাইপার যারা ব্যবহার করেছে, অনেকে অভিযোগ করেন যে পুলিশের মধ্যে ওই হিন্দিতে কথা বলছে, পুলিশের চেহারা মানে ভারতীয় বাহিনী রয়ের লোকজন এনে পুলিশের মধ্যে ঢুকিয়ে দিয়ে গুলি করানো হয়েছে, এই কথাগুলো তো আমরা শুনেছি। তো ওই প্রসঙ্গেই তিনি বলছেন যে স্নাইপাররা যদি ভারতীয় হতো তাহলে ভারত বিরোধী একটা সরকার সেই ব্যাপারে তদন্ত করে ব্যাপারটা বের করে আনতো। তার মানে স্নাইপার যারা ব্যবহার করেছে, যারা নিখুঁত হাতের নিশানা দেখিয়েছে, তারা ভারতীয় নন। তাহলে কি তারা পাকিস্তানি? সেই প্রশ্ন তিনি করেছেন। এবং তিনি তার আগে যে কথাটা বললাম, তিনি বলেছেন যে তাদের গড়নে আমাদের দেশের চেহারা মনে হয় না। এখন আপনি একটু চেহারার সাদৃশ্যের কথাই আসি। একজন ভারতীয় এবং একজন বাংলাদেশির মাঝে চেহারার যে পার্থক্য, সেই পার্থক্যটা কিন্তু খুবই কম। ভারতীয়দের চেহারা এবং বাংলাদেশি মানুষের চেহারার একটা সিমিলারিটি আছে, অনেকটা সিমিলারিটি আছে, কিন্তু একেবারেই সিমিলারিটি নেই পাকিস্তানি, রিয়েল যারা পাকিস্তানিদের সঙ্গে বাংলাদেশের চেহারার কোনো সিমিলারিটি নেই। যেটা আমরা দেখি যে বাংলাদেশে অবস্থানরত অনেক বিহারির চেহারা, যেমন বাঙালির চেহারা একেবারেই আলাদা করা যায়, যে তারা বাঙালি না, একেবারেই আলাদা করা যায় চামড়ার রং দেখে, ফেসের কাটিং দেখে, শরীরের উচ্চতা দেখে, বহুভাবেই মানে তাদেরকে পার্থক্য করা যায়। তেমনি পাকিস্তানিদের বাংলাদেশ থেকে একেবারে পরিষ্কারভাবে পার্থক্য করা যায়, দুই একটা ব্যতিক্রম বাদ দিয়ে। সেই কারণেই কি তাহলে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বললেন যে এই অন্য যাদেরকে দেখা গেল যারা বাংলাদেশি না, বাংলাদেশি মানুষের চেহারার সঙ্গে মেলে না, এই কথাটা তিনি যখন বললেন, আবার তিনি যখন বললেন যে ভারতীয় যদি স্নাইপার হতো তাহলে ভারত বিরোধী সরকার তো তদন্ত করত, তার মানে কি জুলাই আন্দোলনে পাকিস্তান থেকে স্নাইপার সাপ্লাই দেওয়া হয়েছে এবং পাকিস্তানি প্রশিক্ষিত জঙ্গিরা এই আন্দোলনের মধ্যে তৃতীয় পক্ষ হিসেবে ঢুকে গিয়েছিল, কিংবা কোনো একটা স্বার্থান্বেষী গোষ্ঠী তাদেরকে ব্যবহার করেছিল স্নাইপার দিয়ে উদ্দেশ্য সফল করার জন্য। যেমন বিতর্ক রয়েছে, পানি লাগবে পানি, মীর মুগ্ধর মৃত্যু নিয়ে বিতর্ক রয়েছে। বিতর্ক মানে তার মৃত্যু নিয়ে বিতর্ক নেই, কিন্তু তিনি যেখানে পানি লাগবে পানি করছিলেন সেখানে কোনো পুলিশের অস্তিত্ব ছিল না। তাহলে অতি নিখুঁতভাবে শুধু তাকেই গুলিটা বিদ্ধ করলো, অন্য কেউ গুলির স্পর্শ পেল না, এই নিখুঁত কর্মটা কোনো সাধারণ পিস্তলধারী কিংবা সাধারণ রাইফেল ব্যবহারকারীর হওয়ার সম্ভাবনা খুবই কম। শার্প শুটারের কাজ হওয়ার কথা, যে বিতর্কটা আমরা 1.5 বছর ধরে শুনে আসছি, সেই বিতর্কগুলো কি এখন তাহলে প্রাণ পাচ্ছে? এবং ব্রিগেডিয়ার সাখাওয়াতের চ্যানেল 1-এর সঙ্গে সাক্ষাৎকার কিংবা আরেকটা অনলাইন চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারের এই ব্যাপারগুলো কি নতুন করে প্রফেসর ইউনূস সরকারের ব্যাপারে ভাবমূর্তি নষ্ট করার দিকে নিয়ে যাচ্ছে? প্রশ্নগুলো মারাত্মক, এবং প্রশ্নগুলো মারাত্মক এই কারণেই যে জুলাই বিপ্লবকে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা তো গত 1.5 বছর ধরে আমরা দেখেছি। মানে আমি যদি জুলাই বিপ্লবের পক্ষে হয়ে কথা বলি তাহলে ল্যাঙ্গুয়েজটা সেরকমই হওয়ার কথা, যে জুলাই বিপ্লবকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে নানাভাবে, যে এখান থেকে স্নাইপার দিয়ে গুলি করে মেরে নিজেরা মেরে তাদের লাশ দরকার ছিল, সেই কারণেই কয়েকটা লাশ ফেলে আন্দোলন চাঙ্গা করেছে, নিজেরাই এই মেকানিজমগুলো করেছে, নিজেরাই এই মেটিকুলাস ডিজাইনটা সাজিয়েছে, তাদের ডিজাইন অনুযায়ী সব কিছু হয়েছে। এবং একজন মানে শিবিরের একজন বুদ্ধিজীবী তিনি তো স্বীকার করেই নিয়েছেন একটা মানে সাক্ষাৎকারে। সেই সাক্ষাৎকারে আমি দেখলাম যে তিনি বলছেন যে যখন শোনা গেল যে সরকার কোটা আন্দোলন মেনে নিতে যাচ্ছে, তখন আমাদের কাছে প্রশ্ন আসলো, যদি সরকার কোটা আন্দোলন মেনে নেয় তাহলে তো আমাদের আন্দোলন আর থাকলো না, আন্দোলন থেমে গেল। তাহলে কি করতে হবে? তাহলে এমন একটা দাবি করতে হবে যে দাবি সরকারের পক্ষে মানা সম্ভব নয়। যখন সেই দাবি মানা সম্ভব নয়, এরকম একটা মানে দাবির দিকে যেতে হবে ভাবনা আসলো, তখনই কিন্তু 9 দফার প্রসঙ্গ আসলো, যে এই 9 দফা পুরোপুরি সরকারের পক্ষে মানা সম্ভব নয় সরকার পতন না হওয়া পর্যন্ত। এটা কিন্তু ব্যাপার, অর্থাৎ কোটা আন্দোলন ওই আন্দোলনের উদ্দেশ্য ছিল না। ওই আন্দোলনের
ডে ওয়ান থেকে উদ্দেশ্য ছিল শেখ হাসিনা সরকার পতনের আন্দোলন। হতেই পারে শেখ হাসিনা সরকার যারা এত দুর্নীতি করেছে, এত খারাপ কাজ করেছে, তাদের পতন বাংলাদেশের একটা বড় গোষ্ঠী চাইতেই পারে, সেই চাওয়াটা তোর অপরাধ নয়। সেই কারণেই বললাম যে এই জুলাই যুদ্ধকে বিতর্কিত করার তো অনেকে চেষ্টা করেছে। যদি আমি জুলাই যুদ্ধের পক্ষে অবস্থান করে কথা বলি, আবার যদি জুলাই যুদ্ধের বিপক্ষে অবস্থান যারা করে তাদের পক্ষ হয়ে কথা বলি, মানে তাদের অবস্থান থেকে ব্যাপারটা ভাবি, তাহলে কিন্তু ব্রিগেডিয়ার সাখাওয়াতের এই প্রসঙ্গটা, যে প্রসঙ্গটা তিনি তুলে আনলেন যে স্নাইপাররা কোথা থেকে এসেছে, পাকিস্তান থেকে এসেছে কিনা, পাকিস্তান থেকে যদি আসে তাহলে আইএসের কোনো সংযোগ এই আন্দোলনের সঙ্গে ছিল কিনা, আইএস এটাতে পৃষ্ঠপোষকতা করেছে কিনা, লজিস্টিক সাপোর্ট, ফিনান্সিয়াল সাপোর্ট, প্ল্যানিংয়ের সাপোর্ট সব কিছু দিয়েছে কিনা, এই বিতর্কগুলো হয়তো আরও অনেক দিন চলবে। এক পক্ষ চাইবে জুলাই বিপ্লবকে বিতর্কিত করতে, আর এক পক্ষ চাইবে জুলাই বিপ্লবের নামে যা কিছু হয়েছে সেটার মেটিকুলাস ডিজাইনটা কে করেছে, কোথা থেকে হয়েছে, কাদের পৃষ্ঠপোষকতায় হয়েছে, কাদের অর্থে হয়েছে, সেগুলো বের করে সত্য বের করার কিংবা সত্য উদ্ঘাটনের চেষ্টা তাদের থাকবে। কিন্তু দুই চেষ্টার মাঝখানে আমরা প্রকৃত সত্যটা জানতে চাই। ব্রিগেডিয়ার সাখাওয়াতকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কেন সরিয়ে দেওয়া হয়েছিল, কেন তাকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল, কেন ব্রিগেডিয়ার সাখাওয়াত আজকে দায়িত্ব শেষে এসে বলছেন যে স্নাইপাররা এদেশীয় ছিল কিনা আমার সন্দেহ রয়েছে, তারা যদি ভারতীয় হতো তাহলে প্রফেসর ইউনূসের সরকার তো সেটা তদন্ত করত। দর্শক, আপনি কি কিছু বুঝছেন? বুঝলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।